বগাফা কৃষি দপ্তরের সহযোগিতা ছাড়াই পদ্মফুল চাষ করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী এক যুবক। ইচ্ছে থাকলে সবকিছু করা সম্ভব, তা প্রমাণিত করে দিল শান্তির বাজার মহকুমার বগাফা কৃষি দপ্তরের অধীনে বেতাকা বাসুদেব দাসপাড়ার যুবক রূপঙ্কর দেবনাথ। লেখাপড়া করে চাকুরির আশায় বসে না থাকে পদ্মফুল চাষে মনোযোগ দিল রূপঙ্কর দেবনাথ। যদিও কৃষি দপ্তরের কোনো প্রকার সহযোগিতা ছাড়াই সে পদ্মফুল চাষ করে যাচ্ছে। বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেন ও দক্ষিণ জেলা কৃষি দপ্তরের আধিকারিক সুমিত কুমার সাহা জানে না বেতাগায় এইভাবে পদ্মফুলের চাষ হচ্ছে। ওনারা সহযোগিতা দূরে থাক একেবারের জন্য কৃষক রূপঙ্করের সাথে যোগাযোগ করেনি। তারা হয়তোবা জানে না ওনাদের এলাকার যুবক এই ধরনের সফলতা অর্জন করেছে, নজরেও যায়নি। সবকিছু মিলিয়ে কৃষি দপ্তরের বঞ্চনা থাকা সত্ত্বেও নিজের অর্থ ব্যয় করে সফলতা অর্জন করে শান্তির বাজার মহকুমা জুড়ে নজির সৃষ্টি করল রূপঙ্কর দেবনাথ। রূপঙ্কর দেবনাথ ওনার এই সফলতার কথা সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে জানান, সে কলকাতায় বিএড পরীক্ষা দিতে গিয়ে সেখানে পদ্ম চাষ দেখে উৎসাহিত হয়। বাড়িতে এসে কৃষি দপ্তর থেকে পরীক্ষণ ছাড়া মোবাইলে ইউটিউব দেখে দুইখানি জায়গায় পদ্ম চাষ শুরু করে। হায়দ্রাবাদ, কলকাতা, কেরালা সহ 5টি রাজ্য থেকে 10 প্রজাতির পদ্ম ফুলের বীজ সংগ্রহ করে সেখানে পদ্ম ফুলের চাষ শুরু করে সে। বর্তমান সময়ে এই পদ্মফুল চাষ করে সে সফলতা অর্জন করেছে। রূপঙ্কর দেবনাথ জানায়, মনসা পূজার সময় ও দুর্গাপূজার সময় প্রায় 50,000 টাকার পদ্মফুল বিক্রি করা হয়। অন্যান্য সময় উদয়পুর মাতাবাড়িতে 10 টাকা করে একটি পদ্মফুল পাইকারি বিক্রি করা হয়। মনসা পূজায় ও দুর্গাপূজায় এই পদ্মফুল একটা 50 টাকা করে বিক্রি করা হয় বলে জানায়। সে জানায়, যদি সরকারি সহযোগিতা পাওয়া যেত তাহলে এই পদ্মফুলের চাষ আরো বেশি পরিমাণে করা যেত। রাজ্যের বেকারদের প্রতি বার্তা প্রদান করতে গিয়ে রূপঙ্কর দেবনাথ জানায়, চাকুরির আশায় বসে না থেকে এইভাবে ব্যতিক্রমে কিছু করে আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়া সম্ভব। সর্বশেষে এই পদ্মফুল চাষে সহযোগিতার জন্য রাজ্যের কৃষি মন্ত্রীর নিকট আবেদন করেন রূপঙ্কর দেবনাথ। ব্যুরো রিপোর্ট RE ধর্মনগর। আমি সাধারণত বিগত 3 বছর ধরে এই পদ্মফুলের চাষ করছি। তো যখন আমি কলকাতায় গিয়েছিলাম পড়াশোনার জন্য বিএড পরীক্ষা দেওয়ার জন্য, তো ওইখানে আমি প্রথম পদ্মফুলটা চাষটা দেখেছি এবং ওই থেকে আমার একটা আগ্রহ চলে এসেছে যে একটা ইউনিক এই বিজনেসটা করাই যায়। তো ত্রিপুরাতে আমি অনেক ঘোরার পরেও দেখেছি কোথাও পদ্মফুলের চাষ নর্মালি কেউ করে না। তো যার কারণে আমি প্ল্যান নিয়েছি এই পদ্মফুলের চাষটা করব। তো যার কারণে বিগত 3 বছর ধরে এই পদ্মফুলের চাষটা শুরু করেছি। তো কত প্রজাতির ফুল আছে এখানে? এখানে নর্মালি প্রায় এখন অবধি আমার এই পদ্মফুলের বাগানে প্রায় 10 রকমের পদ্মফুল রয়েছে। তো যার মধ্যে আমি এখানে 3 রকমের দেখাচ্ছি। এটা একরকম, এই দেখতে পাচ্ছেন 3 রকম পদ্ম প্রায় আপনাদের এখন দেখাচ্ছি। প্রায় 10 রকমের ফুল এখানে রয়েছে। কতটুকু জায়গাতে চাষ করা হয়? তো এখন আপাতত আমি 2 জায়গার মধ্যেই এই চাষটা রয়েছে সীমাবদ্ধ। তো যদি সরকারি আর্থিক সাহায্য বা এমন কোনো কিছু পাওয়া যায় ভবিষ্যতে, তাহলে এটা পরিকল্পনা আরও রয়েছে আরও বৃদ্ধি করার জন্য। ফুল বিক্রি কেমন হয়? তো অ্যাকচুয়ালি ফুলটা, পদ্ম ফুলটা তো এটা বিশেষ করে শ্রাবণ মাসে মনসা পূজার সময় খুব বেশি পরিমাণে বিক্রি হয় এবং দুর্গাপূজার সময়ও বিক্রি হয়। তো নর্মালি আগরতলাতে বিভিন্ন দুর্গাপূজাগুলিতে প্রায় 108 টাকা করেই প্রত্যেকটা দুর্গাপূজায় তারা নিয়ে নেয় আর কি অর্ডার। তো এতটুকুই। বর্তমানে ফুল কোথায় দেওয়া হয় এখন? আর এখন নর্মালি মানে শ্রাবণ মাস বাদ দিয়ে বা দুর্গাপূজা বাদ দিয়ে নর্মালি যে কোনো মাস, যে কোনো দিন যদি মাতার বাড়িটা, আমাদের পবিত্র তীর্থস্থান বা আমাদের উদয়পুর মাতার বাড়িটা যদি আমরা নিতে পারি তাহলে অবশ্যই বিক্রি হয় এবং অনেকে আমাদের থেকে ফোন করেও নিয়ে নেয়। বিশেষ করে শনিবার রোববারে তো খুব বেশি পরিমাণে বিক্রি হয় আর কি। তো আপনাদের বার্ষিক ইনকাম কেন হয়? তো মনে করেন বাৎসরিক ইনকাম বলতে শ্রাবণ মাসে মনসা পূজার সময় কমপক্ষে তো যদি বৃষ্টি না হয়, ফুল নষ্ট না হয়, তাহলে কমপক্ষে মনসা পূজার দিন, মানে মনসা পূজার 1-2 দিনে 50,000 টাকা নর্মালি বিক্রি হয়। আর দুর্গাপূজার সময় এরকমই বিক্রি হয়। আর বাকি মাসগুলিতে নর্মালি এভারেজে আপনার 5-10 হাজার টাকা করে নর্মালি বিক্রি করা যায় আর কি। তো সরকার থেকে এখন অবধি কোনো সাহায্য পাইছেননি? এখন অবধি সরকারের দিক থেকে কোনো আর্থিক সাহায্য পাইনি এবং সরকারকেও এই বিষয়ে জানাতেও সুযোগ পাইনি বা সরকারও খোঁজ নেয়নি আর কি। তো এখন আপনি মানে কি চাইতেছেন? তো আমি চাই আমার আজকের এই প্রতিবেদনের মাধ্যমে এই ভিডিওতে যাতে সরকারের মানে কাছে পৌঁছায় এবং সরকার যাতে কিছুটা হলেও এই ইউনিক ব্যবসাতে যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। একটু যদি আর্থিক সাহায্য দান করে তাহলে আরও ভবিষ্যতে এটাকে আরও বৃদ্ধি করতে পারবো এবং এই পদ্মফুলটাকে যাতে একদম একটু জনপ্রিয় ফুল হিসাবে সবাই যাতে মন্দিরে পুজো দিতে পারে, জনপ্রিয় ফুল হিসেবে মানে তৈরি করার জন্য একটু যাতে উদ্যোগ নিতে পারি, এই সাহায্যটুকু পেলে খুব খুশি হব আর কি।
তো এর পাশাপাশি আপনি এই রাজ্যের যারা বেকার যুবক আছে ওদেরকে কি বার্তা দেবেন? তো বেকার যুবকদের প্রতি আমার একটাই বক্তব্য যে আপনারা যারা রয়েছেন যে কি করবেন ভাবছেন, আমি পদ্মফুল চাষ করে ইনকাম করছি, তাই জন্য কেউ যদি ভাবেন যে এটাই করব এটাতে লাভ আছে, এরকম না। সবাই কিছুটা একটা ইউনিক ভাবেন যে কি করলে কিছুটা হলেও মানে একটু ডেভেলপমেন্ট করা যায়, এরকম ইউনিক কিছু ভাবেন। বা দেখা দেখি তো অবশ্যই কিছু না কিছু করবেন, তারপরেও নিজস্ব ইউনিক কিছু বিজনেস করার একটা প্ল্যান করবেন, তাহলে আই থিঙ্ক ভালো লাগবে। আমি বিশেষ করে যখন কলকাতা গিয়েছি ওইটা দেখেছি, তারপর আমি বাড়িতে এসে ইউটিউব ভিডিও দেখে অনেক ফলো করেছি যে কিভাবে পদ্ম চাষ করা যায়। তারপর আমি হায়দ্রাবাদ থেকে, কেরালা থেকে, কলকাতা থেকে, আমি প্রায় 5টা স্টেট থেকে আমি অনলাইন ডেলিভারির মাধ্যমে আমি 10 রকম প্রজাতির এই পদ্মফুল চারা এনে এখন প্রায় 2 কানের মধ্যে আমি এগুলিকে স্প্রেড করেছি আর কি। এক পিস কত করে বিক্রি করা হয়? তো নর্মালি মনসা পূজার সময় এক মানে এটা এভারেজে যদি বলি 50 টাকা করে অটোমেটিক্যালি মানে বিক্রি করা যায়। আর নর্মালি এমনিতে মাতাবাড়িতে যদি পাইকারি হিসেবে বিক্রি করি 10 টাকা করে অবশ্যই দেওয়া যায়। আর আমরা তো আর মাতাবাড়িতে হেঁটে হেঁটে বিক্রি করা পসিবল না, মানে যারা ফুল বিক্রি করে মাতাবাড়িতে তাদেরকে পাইকারি হিসেবে দিয়ে দিই আর কি। আপনার নাম? আমার নাম রূপঙ্কর দেবনাথ। আমার বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিবাজার অন্তর্গত বেতাগার, যে একটা ছোট্ট গ্রাম আর কে গঞ্জ, এখানে বাসুদেব দাসপাড়ার আমি ছেলে।